থোর, যেটা শরীরের পক্ষে প্রচণ্ড উপকারী একটা খাবার। আমরা অনেকেই থোর ভাজা, থোর ছেঁচকি, থোরের ঘন্ট এইরকম অনেক কিছু খেয়েছি, কিন্তু থোর ভাপা তোমরা কজন খেয়েছো একটু জানিও তো। আমি বিয়ের পরই এই রান্নাটা প্রথম শিখলাম খাওয়া এবং করা। তবে এর জন্য কিন্তু কচি থোর লাগবে এবং টাটকা। বাসি থোর হলে কিন্তু রান্নাটা ভালো হবে না। থোরটাকে ভালো করে কুচিয়ে তারপরে আমি যেরকমভাবে দেখেছিলাম সেরকমভাবে ভালো করে হাতের সাহায্যে চটকে নরম করে নিয়ে থোরের জলটুকুকে ফেলে দিতে হবে। সেদ্ধ করে নিলে আগের থেকে কিন্তু এই রান্না মজবে না। তারপরে এর মধ্যে সর্ষে, কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ আর সর্ষের তেল, আর খুব সামান্য স্বাদটাকে অ্যাডজাস্ট করার জন্য 2-4 দানা চিনি দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। ওই তোমরা চিংড়ি মাছ ভাপা বা অন্য কোনো মাছ ভাপা করলে যেরকমভাবে মাখো ঠিক সেই রকমভাবেই মেখে নিতে হবে। মেখে নিয়ে এবার এটাকে একটা টিফিন বক্সের মধ্যে করে দিয়ে তার উপরে অল্প একটু আবার সর্ষের তেল ছড়িয়ে দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস হয়ে গেল। এবার কড়াইতে গরম জল বসিয়ে তার উপর এই টিফিন বক্সটা দিয়ে উপর থেকে ঢেকে দিয়ে ভাপাতে দিতে হবে। চাইলে এটা ভাতের মধ্যে দিয়েও তোমরা ভাপাতে পারো। মোটামুটি 20 মিনিট মতো ভাপালেই এটা রান্নাটা কিন্তু রেডি হয়ে যাবে। আমার থোর ভাপা একদম রেডি। দারুণ একটা ঝাঁঝ বেরোচ্ছে আর গরম ভাতের সাথে খেতে তো জাস্ট অসাধারণ লাগে। তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর আমাকে জানিও কেমন লাগলো।